তাই কিনা পিতলের বাংলা করতে পারলো না, সোনার বাংলা তো দূরের কথা। এসেই মাত্র গরিব মানুষের পেটে লাথি মারা শুরু করে দিয়েছে। এই সরকার আমরা চাই না। উনি আদানি আম্বানি করতে চেয়েছে, গরিবের সরকার নয়, বড় লোকের সরকার এইটা। নম্বরই লোক, একেবারে 2 নম্বরই লোক। আমার পকেটে যদি 20,000 টাকা নিয়ে রোজ ঘুরে ফুর্তি করতাম, আমি মোদিকে চাইতাম। যদি আমার কাছে নেই তো 1 টাকা, ওই জন্য আমি চাচ্ছি না। আমরা যেরকম খেটে খাচ্ছি, দোকানদারি করে খাচ্ছি, আমরা সেইটাই যে আমরা 3,000 টাকা ওনার চাই না। ওনার 3,000 টাকা ভিক্ষা আমরা চাই না। ওনার 3,000 টাকা উনি ওনার কাছে রেখে দিই। থেকে বড় কথা একটা কথা শুধু বলতে চাই, আমরা কি করেছি হকাররা উনিদের, এই আমরা এইটাই ভেবে পাচ্ছি না। এত কিছু তো দুর্নীতির কথা উনি তুলছে। একবার ভোটটা দাও, দেখো তোমাদেরকে কি ভালো করি। দেখো সব থেকে ভালো করে দিয়েছে, যেখানে কাজের জায়গা সেটা বন্ধ করে দিয়েছে, সব থেকে ভালো জিনিস। পালা বদলের পর দেখা যাচ্ছে একের পর এক জায়গায় হকারদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে রেল সংলগ্ন জায়গায় কোনোভাবেই হকারদের রাখা যাবে না। যারা দীর্ঘ 30 থেকে 20 বছর পর্যন্ত সেই সমস্ত জায়গায় হকারি করেছিল, তাদের আজকে তুলে দেওয়া হচ্ছে। এমনটাই বার্তা দিচ্ছেন নতুন সরকার, বিজেপি সরকার। এবং এই নিয়ে সাধারণত কার্যত সাধারণ মানুষরা যারা হকারি করে খাচ্ছেন তারা সমস্যায় পড়ছেন। এবং এই নিয়ে বারংবার আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদে নামছেন বামপন্থী কর্মী সংগঠনগুলো। আর আজকে রাজপথে নেমেছেন এন্টালি মার্কেট থেকে, তারা মিছিল করে এসেছেন শিয়ালদায়। সিটুর পক্ষ থেকে তারা বারংবার প্রতিবাদ জানাচ্ছেন হকার উচ্ছেদকে কেন্দ্র করে। দেখুন মানুষের দুঃখ দুর্দশার কথা, তারা কি বলছেন। জায়গা দিচ্ছেন আপনাদেরকে, এমনিতেই উচ্ছেদ করে দিয়েছেন, ফাইন চাইছেন, কি বলবেন আপনারা? আমাদের তো দোকানের উপর সবকিছু আমাদের দোকান তুলে দেয়। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের মরতে হবে রাস্তায় পড়ে। আমরা খেতে পারবো না। আজকে দোকান খুললে কালকে আজকে দোকান বন্ধ করে কালকে আমরা কি খাবো, আমাদের সেই চিন্তা। আমাদের আগে তো এইগুলো তো আগে করতে পারতো, ভোটে আসার আগেই তো এইগুলো করতে পারতো। যারা রয়েছে তারা ভুল করেছে, যারা ওনাদের রয়েছে তারা খুব ভুল করেছে। এসেই মাত্র গরিব মানুষের পেটে লাথি মারা শুরু করে দিয়েছে। এই সরকার আমরা চাই না। এই স্বেচ্ছা শুরু করে দিয়েছে গরিব মানুষের উপরে, পেটে লাথি মেরে রুজি রোজগার সব বন্ধ করে দিয়েছে। এই সরকার মোটে চলবে না। আম্বানি সরকার, বড় লোকের সরকার, গরিবের সরকার নয় এটা। উনি আদানি আম্বানি করতে চেয়েছে, গরিবের সরকার নয়, বড় লোকের সরকার এইটা। নম্বরই লোক, একেবারে 2 নম্বরই লোক। এই সরকারে একদম চলবে না। সরকারে আসার আগে পর্যন্ত এখনো তারা বলছেন সোনার বাংলা করবেন। সোনার বাংলা করবে, গরিবের পেটে লাথি মেরে গরিবকে মেরে দিয়ে আর বড় লোকেদের নিয়ে সোনার বাংলা করতে চায়। সোনার বাংলা করতে পারলো না, সোনার বাংলা কোথা থেকে করবে? হ্যাঁ, তাই কিনা পিতলের বাংলা করতে পারলো না, সোনার বাংলা তো দূরের কথা। কি বলবেন রাজ্য সরকারের কাছে আপনারা কি চাইছেন? আপাতত যেভাবে এরকম পরিস্থিতি চলছে, অর্ধেক লোক চাইছে না। হ্যাঁ চাইবে। আমার পকেটে যদি 20,000 টাকা নিয়ে রোজ ঘুরে ফুর্তি করতাম, আমি মোদিকে চাইতাম। যদি আমার কাছে নেই তো 1 টাকা, ওই জন্য আমি চাচ্ছি না। আমার কাছে নেই বলে আমি চাচ্ছি না। বালিগঞ্জ স্টেশনে সব, এই সব বালিগঞ্জ। এই সরকার আমরা চাই না। এই সরকার, এইটা গরিবের পেটের লাথি মারা হচ্ছে। এই সরকার আমরা চাই না। উনি তো লোককে বলছে লোক চোর, কিন্তু উনি তো নিজেই চোর। রাতারাত্রেই ভেঙে দিচ্ছে দোকানপাট। এইটাই তো উনি নিজেই চোর। এখানেই তো বোঝা যাচ্ছে যে নিজেই চোর, লোককে বলছে চোর, যে রাতারাত্রের মধ্যে এসে দোকানপাট ভাঙছে। এই সরকার আমরা চাই না। আমরা যেরকম ছিলাম সেরকমই চাই। যে আমরা ভোটের আগে কি মনে পড়েছিল না যে সোনার বাংলা করা দরকার? ভোটের পরে মনে পড়লো? ভোটটা নিয়ে গরিবের পেটে লাথি মারা হচ্ছে। ভোটের আগে মনে ছিল না এটা যে সোনার বাংলা করা দরকার? ভোটের পরে মনে পড়ছে? আমরা 6টা ফ্যামিলি যাবো কোথায়? বিষ খেয়ে মরে যাই আমরা, তাতে উনি শান্তি পাবেন। ভোট দিয়ে আমরা খুব ভুল করেছি। ভোটের আগেটা মনে করা উচিত ছিল যে সোনার বাংলা করা দরকার, তাহলে আমরা চিন্তা ভাবনা করতাম ভোট দেবো কিনা। আমরা যেরকম খেটে খাচ্ছি, দোকানদারি করে খাচ্ছি, আমরা সেইটাই যে আমরা 3,000 টাকা ওনার চাই না। ওনার 3,000 টাকা ভিক্ষা আমরা চাই না। ওনার 3,000 টাকা উনি ওনার কাছে রেখে দিই। গরিবের পেটে লাথি মেরে গরিবের দোকানপাট তুলে দিচ্ছে। গরিবের বাচ্চা কাচ্চারা কোথায় যাবে? 3,000 টাকাও যদি দিচ্ছে, সেখানে 12 পাতা ফর্ম সবাই পাবে না বলছে। আর সবাই পাবে না, আমাদের নেই। আমরা 3,000 টাকা আমাদের দরকার নেই। আমাদের 3,000 টাকা দরকার নেই। এটা আপনার কাগজে পড়েছেন কি 3,000 টাকা 13টা ফর্মে? 13 পাতা ফর্ম। এই 13 পাতা ফর্মে আমি একটা বেকার ছেলে, আমি নিজে 60 বছর ধরে হকিং করছি। আমার বাড়িতে আমার ভাই কি আছে, আমার ভাইপোর কি আছে, আমার বাবার কি আছে, আমার মার কি আছে, সব 9 নক্ষত্র কি সরকারের কাছে দিতে হবে? এটা কোন ধরনের নীতি?
যে সরকার এখনই আসলো উনি কি বললো কি আমি এখানে আকে বিকাশ করব। গরিব মানুষকে বাড়ি উজাড়িয়ে দেয়, যে রাস্তা বাস্তা যে হকরি করে পেট ভরে সেরকম ইনি বলছে উজাড়কে বুলডোজার চালিয়ে বাঙালিদের সংস্কৃতি গরিব মানুষরা মানে এরকম করা যায় না। আপনি দেখছে কে মানুষ যে 200-400 টাকা কাজ করে আর্নিং করে, উনি আর্নিং করে বাল বাচ্চা পড়া লেখা শুনু সবাই করে, এরকম যদি কে হবে তো মানুষ কোথায় যাবে? আপনি যদি কে এরকম করলেন তো আপনি ওনারকে পুরাণ বাস করুন কি এখন যে হকার আছে কোথায় যাবেন। এই সরকার এসে যা করতে শুরু করে দিল, আমরা স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি যে এরকম হবে। সবাই যে বাচ্চা ওই বিজেপি নিয়ে রং মেখে নাচা কুতা সব করলো, তার পরের দিন দিয়ে ভাঙা শুরু হয়ে গেল। এইটা কি? আর দ্বিতীয় কথা, একটা কথা শুধু জানতে চাই, শুধু কি ছিলেন তো বিজেপিকে, কি বলবো আর দিইনি, মানে সবাই দিচ্ছে ভোট, যে না দিয়েছে সেও দিয়েছে, যে দিয়েছে সেটা সবার এখানে উনি কি দেখতে এসেছে কে দিয়েছে তাকে বাঁচাবো আর যে দেয়নি তাকে বাঁচাবো না? উনি তো দেখেনি। প্রথম তো কি বললো, মোহাম্মদানদের পিছনে করছি, হিন্দুদের বাঁচাচ্ছি। এখন তো সব গড়ে তো একই করছে, এখন আর ভোট আর অভোট না। কিন্তু এরকম ভোট আর চাই না, আর এরকম সরকারও আর চাই না। যাতে আমাদের পেটে লাথি, এটা কি? আর সব থেকে বড় কথা, একটা কথা শুধু বলতে চাই, আমরা কি করেছি হকাররা উনিদের, আমরা এইটাই ভেবে পাচ্ছি না। এত কিছু তো দুর্নীতির কথা উনি তুলছে, হকারদের জন্য কি হয়েছে, হকাররা কি করেছে সেটা একটু বুঝিয়ে বলতে বলুন তো। হকাররা উনি কি করেছে? সব ট্রেন যাত্রীরা উনিদের কাছে প্রবলেম জানাচ্ছে, তাই উনি আমাদেরকে বিচারের কথা বলছে। উনি ট্রেন যাত্রী পাবলিকের চিন্তা করছে, আমরা পাবলিক নয়, আমরা লোক নয়, আমরা স্টেশনে থাকি না, হেফাজত করি না। যে কোনো মানুষ আসলে যদি বলে ও দিদি শরীরটা খারাপ লাগছে একটু বসতে দেবে, আগেই আমরা যদি একটা টুলে বসি সেই টুলটা ছেড়ে দিই, বসো দিদি, ট্রেনের মধ্যে একটা জামা ছিঁড়ে গেছে, একটা সেট টিফিন দিন না দিদি, এটা একটু লাগিয়ে দিন না। লেডিস তো আছেন, লেডিসের হয়ে লেডিস, এগুলো কে করে দেবে? কে করবে? যে উনি এরকম কোনো ভাবনা চিন্তাই করছে না। কেউ বললো শরীরটা খারাপ লাগছে একটু জল দাও, তো নিজের খাবার জলটা দিয়ে দিই ওদেরকে, খাও দাও। তাহলে ওরাও কি হিসাব চেয়েছে আর উনি শুনে নিয়েছে, উনিকে ফোন করে দিয়েছে সবাই না যে এদেরকে তোলো। তাহলে আর কি বলবো, আর কিছু বলার নেই। প্রচুর হকার দেখতে পাচ্ছি কাঁদছে। এটা কাঁদবেই তো, কি করে চলবে? বাচ্চা কাচ্চা নিয়ে সবাই তো এই দোকানের উপরই সবাই খেটে খায়। সবার কি সামর্থ্য শরীরে আছে যে লোক কাজ করে খাবে লোকের বাড়ি? সবার তো শক্তি নেই, কত লোকের অসুখ বিসুখ আছে, ওই নিয়ে কি লোকের বাড়ি কাজ করা যায়? তাই দোকানের ওপরই তো সবার ভরসা, যা বিক্রি হয় সেটাই লাভ। না সেটা যদি না হয় তাহলে আমরা যাবো কোথা থেকে? যে ওদের অনেক পয়সা, ওরা গরিব নয় হকাররা, তাহলে কি আর হকারি করতাম? সবার যদি যার আছে সে নিশ্চয়ই ঠিক জায়গায় চলে গেছে, আর আমরা কিভাবে রয়েছি সেটা তো। তাহলে আমাদের কেন ভাঙাচোরার মধ্যে কেন থাকবো? তাহলে আজকে দৌড়ে কেন যেখানে মিটিং হচ্ছে সেখানে যাবো কেন? তাহলে ভাবতাম যে ওখান থেকে তো অনেক কামিয়ে রেখে দিয়েছি, থাক না, ভাঙুক। এখন পরে যখন আবার ঠিক হবে তখন আবার গিয়ে কোনো জায়গায় ডেরা বাঁধবে, এটা তো ভাবতাম। তাহলে এখন দৌড়াচ্ছি কেন সবাই? সব যদি পয়সাওয়ালা হয়ে থাকে, এরকম করে মিথ্যেগুলো প্রচারগুলো, বিশাল হকারে অনেক টাকা কামাচ্ছে। মোদি ভোটের আগে ঝালমুড়িওয়ালার কাছে সেই ঝালমুড়িওয়ালা পেটে লাথি মেরে তুলে দিল। এরম আমাদের চাই না, সরকার চাই না। এইগুলো ভোটের আগেই করতে পারতো, পেটে লাথি মানে আগে দিয়ে তুলে দিয়ে তারপর ভোটটা নিতে পারতো, কেরম জিততো দেখতাম। একবার ভোটটা দাও, দেখো তোমাদেরকে কি ভালো করি, দেখো সব থেকে ভালো করে দিয়েছে। যেখানে কাজের জায়গা সেটা বন্ধ করে দিয়েছে, সব থেকে ভালো জিনিস। দিয়েই দেখুন না আমাদেরকে কি হয়, হ্যাঁ, যে একবার দিয়ে দেখুন না আমাদের কি, যে আমরা কি করি আপনাদের জন্য। সবাই আগে বলেছে যে আমাদের ভোটটা দিন, তারপর আমরা কি করে দেবো না করে দেবো দেখবেন। কি এই করে দিল, হকারদের উচ্ছেদ করে কি করে দিল, লোকের পেটে লাথি মারা, লোক খেতে পাচ্ছে না, এখন লোক না খেয়েই মরছে। কি করবে সেটাই সিদ্ধান্তই আসুক, আমরা এইটুকুটাই আবেদন করছি সরকারের কাছে।